এই যে দেখুন সামনে ময়ূর একদম পেছন থেকে কি লাগছে, ময়ূরটা দেখুন। এই দেখুন নামিয়ে দিল। এই তো এই হরিণ, এই যে হরিণ দেখতে পাচ্ছেন, বাচ্চা হরিণ এই পালিয়ে গেল লাফিয়ে। এই সাইজের, নাম কি এর? এই যে হাতি হাতি হাতি, এই ঢুকে গেল। এই যে হাতি, জঙ্গলি হাতি। কোন দিকে গেছে? এই দেখুন আমাদের গাড়ি চলে এসছে। এই আমরা তিনজন শেয়ারে যাব, শেয়ারেই পেলাম 700 টাকা করে পড়লো, তিনজন যাব। প্রচুর রাস্তা খারাপ, বর্ষার সময় তো জঙ্গল বন্ধ থাকে। 3 মাস বন্ধ থাকে। বর্ষার জন্য না, এটা প্রজননের সময়ের জন্য, ওই জন্য 3 মাস বন্ধ রাখা হয়। ও ময়ূর, এই তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফুল, এই যে ময়ূর। ডান দিকে শাল গাছের জঙ্গল, ভিতর দিয়ে যাচ্ছি। সামনের দিক দিয়ে গাড়িটা চলে গেল, সেটা পেয়ে চারলাম না। আমরা ভিতরের গাড়ি দিয়ে দেখছি কিছু যদি দেখতে পাওয়া যায়। দেখুন এই দাদা, আমি আর বৌদি, তিনজন আমরা একটা জিপ সাফারিতে যাচ্ছি। একদম তিনজনই বুক করে নিয়েছি পুরোটাই, ঘন জঙ্গলের ভিতর দিয়ে। আমাদের মেন লাইন থেকে একটু ভিতর দিয়ে চলে এলো। এই যে দেখুন কতটা জঙ্গল, ভয় লাগছে। দাদা মুর্শিদাবাদের বাড়ি, আর আমাদের তো জানেন, চলে এসছি মোটামুটি যা হয় হবে জঙ্গলের ভিতর দিয়ে। প্রথমে ময়ূর দেখতে পেলাম একটা, কিন্তু এখনো পর্যন্ত আর সেরকম কিছু দেখা যায়নি। এই সব শাল গাছের জঙ্গল, ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। দেখুন আমাদের গাইড বলেছিলেন 963 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে পুরো জঙ্গলটা কিন্তু আছে, গরুমারা জঙ্গলটা। আর আমরা এই মুহূর্তে প্রায় 40 কিলোমিটার মতন রাস্তা এই গাড়িতে করেই ঘুরবো, পুরোটা দেখবো। প্রায় 1 থেকে 2 ঘন্টা ধরে গাড়িতে ঘোরাবে। তার ভিতরে যদি কিছু দেখতে পাওয়া যায় তবে অবশ্যই দেখতে পাবো। এই একটা ময়ূর, একটু পিছিয়ে দিচ্ছি গাড়িটা। হ্যাঁ, পুরো কাছে একদম। এই একদম হাতের কাছে। এই সামনে গ্রাম আছে, হ্যাঁ সেখানটা ময়ূর, সেইখানে বসছে ওই গাছের উপরে। ময়ূর ময়ূর পুরো গাছের উপরে বসে আছে। এই জঙ্গলের ভিতরেও গ্রাম আছে, আদিবাসীদের গ্রাম। কালামাটি, জায়গাটা, হ্যাঁ 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 ময়ূর, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ
ও আচ্ছা, এটা এই এটা সরি মেয়ে ময়ূরের। হ্যাঁ মেয়েদের হয়। ময়ূরটা প্রচুর আছে মোটামুটি। কালা নুনিয়া ধানও তো এখানে, তো উত্তরবঙ্গে কালা নুনিয়া ধানই বেশিরভাগ হতো আগে। এই আদিবাসী গ্রাম এটা। এদের হাতি ধান নষ্ট করে দিচ্ছে প্রত্যেকদিন, হাতি তাড়াচ্ছে, গ্রামে ঢুকে যাচ্ছে, মানুষকে মেরে দিচ্ছে। আমি এর আগে যে এসেছিলাম এই জায়গাগুলো কিন্তু ঘুরিনি, আমাদের ওয়াচ টাওয়ার একটা নিয়ে চলে গেছিল। এটা পুরো জঙ্গল সাফারিটা পুরোটাই ঘুরে যাচ্ছে। ওটা ওয়াচ টাওয়ারের মানে হ্যাঁ আলাদা, ওটা একটা জায়গাতে পুরো ফিক্সড নিয়ে চলে যাবে, ওইখানে আপনাকে ছেড়ে দিবে, এবার আপনি ঘুরবেন ওইখানটায়। টাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা অনেক কাছে আছে, দুটো ময়ূর এই যে, এই ময়ূর দুটা, ময়ূর ময়ূরী এই ঢুকে যাচ্ছে ভিতরে। ময়ূর ময়ূরী দুটা। এই যে হাতি হাতি হাতি, এই ঢুকে গেল, এই যে হাতি, জঙ্গলি হাতি। ভাগ্য তো ভালো, প্রথমেই বলেছি যে প্রথমেই এ দেখতে পেয়েছি ময়ূর। এইখানে ময়ূরটা বসছে পেখম ঝুলিয়ে পুরো এইখানে। ও আমাদেরও তাকিয়ে আছে এদিকে। কখন হুট করে বেরিয়েছি বাবা। ও শুরুতে স্যালুট করছে, দাঁতাল এই চলে গেল, এদিকে ময়ূরটা ডাকছে এখন। এই ময়ূরটা পেখম ঝুলিয়ে হেভি বসছে, ফল পড়ছে। না হাতিটা কোথায় চলে গেল, হাতিটা এখানে কিন্তু লুকিয়ে আছে এখনো, কোথায় লুকিয়ে আছে। এইদিকে ময়ূরটা, ময়ূরটা ব্যাপক বিশাল বড় ময়ূর। এইখানে আবার একটা ময়ূর, এই দেখছে ময়ূর, ভোজ দিচ্ছে। এইদিকে হাতি পার হয়েছে, এইখান থেকে এক্ষুনি গেছে, একটু আগে হাতিটা চলে গেছে ওই দিকে। এই হাতির পায়ের ছাপ আছে, একটু আগে হাতি চলে গেছে। কোন দিকে গেছে?
দিকটা। হ্যাঁ, এটা খুব ভালো ভালো জায়গা দিয়ে ঘুরছে। হ্যাঁ, ভালো ভালো রাস্তা দিয়ে ঘুরছে। ময়ূরটা পেখম তুলছে না কেন? বাহ, কিসেকে পাঠা হচ্ছে, দু একটা হাতিগুলো আর 3-4টা গন্ডার গুলোকে একটু খবর দিতে আমরা এসছি। এই জঙ্গল ঢুকে যাচ্ছে। ওই 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 বাইসন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, পিছাও পিছাও পিছাও, একটু একটু পিছাও, একটু পিছাও। আমি দেখতে পেলাম, আমরা হাতি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতি মনে হলো। দাঁড়া, একটু ব্যাক করো। ওই 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 গাই তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু এই বাইসন। বক 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 গেল, এটা বাইসন। যাক, বাইসনটা দেখতে পাওয়া গেছে, একদম বিশাল বড়। আর তার উপরে বসে গেল বক। ও, এইখানে একটা কালোটা, এই তো একদম কাছেই আছে। এই তো কাছেই কালোটা। আমি তো সেখানে দেখছি বকটা যেখানে বসছে সেখানে। বকটা যেখানে উঠলো সেখানে একটা তো। এই তো গাছের নিচে একদম কালোটা। ও বাইসন তাড়া করবে না অবশ্য। কি তাড়া করে প্রচুর? ভয়ঙ্কর জিনিস এগুলো। হ্যাঁ, বিশাল শক্তিশালী, বিশাল শক্তিশালী, শক্তি প্রচুর, কিন্তু তাড়া করবে। আর উগ্র মেজাজি হয় প্রচন্ড। সে সেখানে দাঁড়িয়ে আছে বাইসনটা, আর এইটা কালোটা এই গাছের নিচে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক বড়টা। হুম, ওটা ধূসর রঙের। হ্যাঁ, আমরা শুধু অফ সময় অফ টাইমে এসেছিলাম বলে ভালোভাবে সব দেখা যাচ্ছে, কিন্তু হাতি, গন্ডার, বাইসন সব দেখতে পেলাম। ময়ূর তো প্রচুর। এই অফ সময় সিজনে এলেই সব কিছু দেখা যায়। আমাদের অবশ্য নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, ওই নতুন রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি। এই এখানে আর একটা দাম যাচ্ছে। এই যে দেখুন, সামনে ময়ূর একদম পেছন চলে যাচ্ছে, কি লাগছে ময়ূরটা দেখুন। এই দেখুন ময়ূরগুলো। ময়ূরটাই পেছন তুলেছিল। এইখানে আরো দুটো, এইখানে আরো দুটো। এই দেখুন, আমাদের গরুমারা জঙ্গল সাফারির শেষ হচ্ছে। এই হরিণ দেখতে পেয়েছি একদম সামনেই, একদম রাস্তার ধারে সামনে হরিণ। পিছাও পিছাও, আরো একটু পিছাও। হরিণের একদম বাচ্চা ওই এই সামনেরটাতে থাকবে। এই তো এই তো এই তো এই হরিণ, এই যে হরিণ দেখতে পাচ্ছেন, বাচ্চা হরিণ। এই পালিয়ে গেল লাফিয়ে। এই সাইজের নাম কি এর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার্কিং ডিয়ার। এই হরিণও দেখতে পেয়ে গেলাম আমরা। বললাম হরিণটা থাকবে এখানে, যায়নি লাফিয়ে কোথাও।
মোটামুটিভাবে সব কিছুই দেখতে পাওয়া গেছে আমাদের। এখন ফিরে যাচ্ছি। এই দেখুন বিকাল 4টা বাজে, এই আমরা পৌঁছে গেলাম। আমাদের গরুমারা স্টেশন থেকে যে গাড়িটা নিয়ে গেছিলো সেই গাড়ি আমাদের ছেড়ে দিল এই লাটাগুড়ি বাস স্ট্যান্ডে এসে ছেড়ে দিল। এখন আমি লাটাগুড়ি বাস স্ট্যান্ড থেকে যাব ময়নাগুড়ি বাসে, ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি পুরো বাসে।